দেখো এদিকে তরকারি বসিয়ে দিয়েছি, চুলটা একটু খুলে নিলাম, চুলটা একটু ভিজে আর ওই জন্য খুলে দেবো, মানে আমি যেখানে থাকবো সেখানে ঝুরঝুর 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 করবো। এই দেখো দেখো এখন লিখিয়ে পড়ছে, একবার টিফিন নিয়ে আসছি আর এদিকে তরকারি হচ্ছে। দেখো এই যে সেলাই বসবে, ওই যে ব্লাউজগুলো আছে সেলাই করার জন্য, এই যে একটা সাদা কালো আর এই যে একটা আছে, আর এখানে আছে যে আমার নাইটিটা, তোমার দাদা ভাই যে প্যান্ট, আর এই যে মেয়ে জামাটা এটা চেন বসাবো। এই দেখো চেনটা, জামাটা দেখো সেলাই করে এটা দেখো কী বলে তো পেঁয়াজি, এই যে বেশ ছোটো ছোটো আছে, বেশ ভালোই হলো। এই যে তো দেখো এই যে পেঁয়াজ দিয়েছে, দেখো এই যে মেয়ে জামা পরে নিয়েছে, কেমন লাগছে দেখি পেছনটা। তো দেখো চেনটা কেটে গেছিলো বলে আর পরতে পারছিল না, চেনটা লাগিয়ে দিয়েছি, তো বেশ জামাটা নতুনই, চেনটা কেটে গেছিলো। আর এই যে দেখো, তো দেখো এই যে আলু কুটে নিয়েছি, এই যে এরপর রান্নাটা বসিয়ে দেবো আমি। এই যে দেখো একটু জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নেবো। করছি এই যে দাদা ভাই তরকারি আজকে এসেছে, আর আমার পেলে এদিকে আমার জামা কাপড় দেখো শুকুর দিয়ে মেলা হয়ে গেছে, আর ওই যে পেঁয়াজগুলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আমাকে দেখো, মুখটা দেখো একদম বাংলা পাঁচের মতন হয়ে গেছে। আসলে কি বলতো, সকালবেলায় উঠেই এরকম একটা কাজ নিয়ে বসেছি, তো তারপর এটা হচ্ছে একটা বাড়তি কাজ সংসারে বলতে পারো। তারপর তো সংসারে ঝাড় দেওয়া, বাসন মাজা, ঘর মোছা, ঘর গোছানো, এগুলো তো আছে। আর কি বলতো, আমরা মেয়েদের কি বলতো, এই সংসার মানেই হচ্ছে একটা যুদ্ধ, মানে সকাল থেকে যুদ্ধ করে যাও সন্ধে পর্যন্ত। আর কি বলতো, মানে ভাবে যেহেতু ভালো লাগছে না, কিন্তু হাসি মুখে সব কিছু মেনে নিতে হয়। আর সময়ের সাথে সাথে সত্যি সব কিছু যেন চেঞ্জ হয়ে যায়। আর এখানে দেখো আমি একদম বটি নিয়ে বসে পড়েছি। আর কি বলতো, পাতাগুলো কদিন ধরেই ভাবছিলাম কাটি বের করব, কিন্তু হচ্ছিল না। আজ সময় করে সকালবেলাতেই বসে পড়েছি, বাসি কাজকর্ম রেখে দিয়ে বসে পড়েছি। এই এতগুলো পাতা আমাকে পুরো চেঁচে বের করতে হবে, কাটি বের করতে হবে। আর এই কাঠিগুলো যখন ওই যে পেছনে দেখতে পাচ্ছ, কাঠিগুলো যখন বের করে রেখে দিই, যখন মানে খরিদ্দার আসে বিক্রি করি, তখন বলে বৌদি তোমার এই কাঠিগুলো পাতায় ভর্তি। আসলে কি বলো তো, আমি কোনোদিন এই পাতা কোনোদিন আমার বাপের বাড়ি কোনো দিন এরকম কাজ আমি করিনি, তাহলে পাতাটা চাঁচবো কী করে। আর এখানে বলো ধান সেদ্ধ করা, সবই আস্তে আস্তে শিখে গেছি। আর এদিকে ছেলে দেখো মায়ের কাছে একটা বায়না করছে সকালবেলায়। আর দেখো পাতাটা কেমন করে আমি বের করে নিচ্ছি, কাঠিটা দেখো এইভাবে। আর না কাঠিগুলো আজ দেখছি না ভেঙে যাচ্ছে, একটুখানি চাঁচছি পাতা থেকেই দেখছি ভেঙে যাচ্ছে। ভালো নয়, কদিন ধরে এনেছে ভাবছি করব করব, সময় হচ্ছিল না। আর এদিকে মেয়ে দেখো উঠে পড়েছে, ব্রাশ নিয়ে চলে এসেছে। মা দেখো সকালবেলায় একদম অনেক কাজকর্ম নিয়ে বসে পড়েছে, তো আর ওই জন্য মেয়ে দেখো এখানে বসেছে ব্রাশ করবে। আর ছেলে কী করছে বলো তো, ছেলের একটু ঘুমছুটি করছে। ওদের ভাই বোনের মধ্যে কী বলো তো, ওদের একটু যে বেশ ওদের মধ্যে ঘুমছুটি না হলে ওদের বেশ ভালো লাগে না। আমরাও ছোটোবেলায় সেরকম ছিলাম। আর এই দেখো আমার ছেলেকে দেখো, আর মেয়ে দেখো ব্রাশ করে নিচ্ছে। মেয়েকে বললাম তাড়াতাড়ি ব্রাশ কর, একটু চা টা কর, আমার আজ আর ভালো লাগে না, শরীরটা কদিন ধরে না প্রচুর খারাপ, জানো তো, ঠান্ডা লেগে ঠান্ডা একদম সর্দি ভালোই হচ্ছে না, কী জানি কেন। আর ছেলে মাঝে মাঝে একবার ঘরে যাচ্ছে একবার বাইরে আসছে, ওই করছে, কী করবে বুঝতে পারছে না। আর মেয়ে দেখো ব্রাশ করছে না কী করছে, কী চিন্তা ভাবনা করছে জানি না। তো চলো ঘরের দিকে যাওয়া যাক। বন্ধুরা, এই যে আমি সকালে স্নান টান সেরে নিলাম একবারে, ওদিকে মানে না কোনো
পাতাগুলো চেঁচে নিয়ে কাটি বের করলাম, যেহেতু ভাবলাম যে স্নানটা করিনি। আর আজ স্নানটা করেই রান্নাটা বসাবো, কারণ হচ্ছে যে আজকে একটু সেলাই মেশিনে বসবো, অনেক দিন বসা হয়নি মেশিনে। আর ওইদিকে ছেলেমেয়েরা পড়াশোনা করছে। আমার দেখো স্নান টান করে পুরো আমি একদম রেডি হয়ে গেছি, এরপর রান্না করব। প্রথমে আমি একটু আলুর তরকারি করবো সকালে, মানে কালকেকার ঠান্ডা ভাত আছে তো ভাবছি যে ওই আলুর তরকারি করে নিলে ভাতগুলো না খাওয়া হয়ে যাবে, না হলে তো ওই ভাতগুলো ওই রকমই থেকে যাবে। আর রান্না তো আমি করবো অবশ্যই। আর ওই যে আমার মেশিনে কটা সেলাই বাকি আছে, তো আমি ভাবছি। তো দেখো এই যে আলু কুটে নিয়েছি, এই যে এরপর রান্নাটা বসিয়ে দেবো আমি। এই যে দেখো একটু জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে। আর কাঁচা লঙ্কার তরকারি না বেশ ভালো লাগে খেতে। আর এইদিকে আমার দেখো আলুও ধোয়া হয়ে গেছে, এই দেখো আলু পুরো ধুয়ে নিয়েছি। তো কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা হবে। তো এই যে অনেকগুলো দিয়েছি, 1 2 3 4 5 6 7 8টা কাঁচা লঙ্কা দিয়েছি, জানি না কতটা ঝাল হয়, একটু ঝাল। তো এই দেখো আমি স্নান টান করে একবারে আলু তরকারি কুটে নিয়েছি, তারপর দেখো আলু তরকারিটা করে নিচ্ছি। আর এদিকে ছেলে দাঁড়িয়ে আছে। দেখো এদিকে তরকারি বসিয়ে দিয়েছি, চুলটা একটু খুলে নিলাম, চুলটা দিয়ে একটু ধুয়ে আলুটা আমি খুলে দেবো। মানে আমি যেখানে থাকবো সেখানে ঝুরঝুর 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 করবো। এই দেখো দেখো একবার লিখিয়ে পড়ছে, একবার টিফিন মারছি, আর এদিকে তরকারি হচ্ছে। এরম আলুর তরকারি বেশ ভালো লাগে মুড়ির সঙ্গে, রুটির সঙ্গে, আমার তো বেশ ভালো লাগে। আর আমার মেয়েও খুব পছন্দ করে, আর ও একটু তরকারি খেতে খুব ভালোবাসে। কাঁচা লঙ্কার তরকারি বিশেষ করে খুব ভালো লাগে। তো চলো আজকে আমার সেলাইয়ের কটা কাজ আছে, করে নেবো। দেখো এই যে সেলাই বসবে, ওই যে ব্লাউজগুলো আছে সেলাই করার জন্য। এই যে একটা সাদা কালো, আর এই যে একটা আছে। আর এখানে আছে যে আমার নাইটিটা, তোমার দাদা ভাইয়ের যে প্যান্ট। আর এই যে মেয়ে জামাটা, এটা চেন বসাবো। এই দেখো চেনটা ছিঁড়ে গেছে, জামাটা দেখো সেলাই করে এটা। তো দেখো সকাল সকাল স্নান করে নিই, আর এটাই হচ্ছে একটা কারণ যে আমি এই সংসারে কাজকর্ম করেও এই যে মেশিনে বসে সেলাই করতে টুকিনারি কিছু কাজ করি, কেউ দিয়ে গেলেও করি। আর বাড়িতে তো আছেই বলো, ছেলে মেয়েদের বিশেষ করে, নিজেদেরও থাকে, তোমার দাদাভাই থাকে, আর যদি পাড়ার প্রতিবেশী কেউ দিয়ে যায় তাহলে তাদেরও করি। মানে সময় সবসময় কী বলো তো থেমে থাকে না, আর আমিও বসে থাকি না, সংসারের কাজের সাথে সাথে এটাও করি। আর তোমার দাদাভাইয়ের সঙ্গে মাঠেও মানে হেল্প করি, মানে নিজেদের আর কি। তো তোমরা অনেক ভিডিওতে আমার দেখেছো যে আমি মাঠেও গেছি তোমার দাদাভাইয়ের সঙ্গে, মাঠে আমার নিজেদের জমিতে আমরা মানে দুজন মিলে আর কি কাটি দেওয়া বলো, শশা তুলে বলে, এইরকম কাজগুলো করি। আর এদিকে দেখো মেয়ের এই যে স্কুলের এই যে প্যান দেখতে পাচ্ছ, এটা না দড়ি পরাতে ওর খুব অসুবিধা হয়, মানে দড়ি পরাতে না বাঁধতে। তো তার জন্য আমি কী করলাম, ওটা গার্ডার দিয়ে। আর এই জামাটা না প্রায় নতুন 2-3 দিন পরেছে, চেনটা না কেটে ফেলেছে। তো একটা পুরনো জামা খুলেও চেন ছিল, আমি ওটাই লাগিয়ে দেবো এর মধ্যে। তো বেশ ভালো হবে, পরতে পারবে জামাটা। আর চেনটা লাগানো হয়ে গেলে তোমাদের অবশ্যই আমি দেখাবো। আর এই দেখো জামাটা আমি, চলো চেনটা পরিয়ে নিই, একটু সময় লাগবে যেহেতু আমাকে আগে চেনটা সব খুলতে হবে। তো প্রথমে চলো আগে চেনটা আমি খুলে নিই, খুলে বের করে নেবো তারপরে। তো দেখো যে খুলে নিয়েছি। আর আমার দেখো এখানটা মেশিনে, এখানটা রঙ একসময় কী হবে বলেছো, এখানটায় মানে কীভাবে রঙ না আলতা কী পড়েছে ঠিক আমি জানি না, ওঠেও না মুছলে। তো যাই হোক এই দেখো আমি চেনটা খুলে নিয়েছি, তারপরে আমি চেনটা পরিয়ে নেবো। চেনটা আমি পরিয়ে নেবো। তো দেখতে পাচ্ছ চেনটা খুলেছি বলে আগেকার সুতোগুলো বেরিয়ে আছে। তো চলো আমি তোমাদের চেনটাকে আমি দেখাচ্ছি। এই দেখো খুলে নিয়েছি, তারপরে আমি পুরনো চেনটা পরিয়ে নেবো। তো এই দেখো আমার পরানো হয়ে গেছে, সেলাই হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। আর মেয়েকে পরিয়ে দেখবো যে কেমন লাগছে। তো মেয়ে তো খুব খুশি হয়ে যাবে, কদিন ধরেই বলছিল মা জামাটা চেন পরিয়ে দাও। তো চলো দেখো এই যে মেয়ে জামা পরে নিয়েছে, কেমন লাগছে দেখি পেছনটা। তো দেখো চেনটা কেটে গেছিলো বলে আর পরতে পারছিল না, চেনটা লাগিয়ে দিয়েছি। তো বেশ জামাটা নতুনই, চেনটা কেটে গেছিলো। আর এই যে দেখো দেখো বন্ধুরা আমার সেলাই করা পুরো কমপ্লিট হয়ে গেছে, এইমাত্র সেলাই
শেষ করলাম। আর এত পরিমাণে হেঁচকে উঠতে না কী বলবো। আর তোমার দাদাভাই মাঠ থেকে চলে এসেছে, স্নান করছে। আর কী এনেছে জানো, যাদের কাজ করছে তারা কে দিয়েছে চলো তোমাদের দেখাচ্ছে। কী বলো তো, পেঁয়াজ। তো এই যে বেশ ছোটো ছোটো আছে, বেশ ভালোই হলো। এই যে তো দেখো, এই যে পেঁয়াজ দিয়েছে দেখতে। তারপর মেশিনে কাজ শেষ করে তোমার দাদাভাই চলে এসেছে। তোমার দাদাভাই জামা কাপড়গুলো আমি ধুয়ে মেলে দিচ্ছি। আর তোমার দাদাভাই বললো আমায় খেতে দিয়ে দাও। তো আমি বলছি দাঁড়াও, জামা প্যান্টগুলো আগে আমি বেশ ভালো করে রোদ্দুর দিয়ে দিই। আজকে আর ছাদে উঠিনি, যেহেতু আজকে নিচেই অনেক কাজ ছিল, ছাদে ওঠার সময় পাইনি। তাই এখানে একটা দেখো হালকা একটা মানে কি বলতে পারবো, বাকারি বা বাঁশ যেহেতু বলো, ওটাই টাঙিয়েছি, এখানেই নিচেতেই দিই। আর ওই যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ, এইগুলো বললাম না যাদের কাজে গেছে তারা দিয়েছে, তাই আমি একটু রোদে রেখে দিয়েছি। তারপরে এগুলো তুলে নেবো বিকেল হলে। তো এই যে তোমার দাদাভাই জামাগুলো আমি যে শুকো দিয়ে দিলাম। আর এই যে গামছাগুলো, তো এগুলো একটু দিয়ে দিই। তারপরে আমি চলো তোমার দাদাভাইকে খেতে দেবো। আইসক্রিম এসেছে। আর আমার পেলে এদিকে আমার জামা কাপড় দেখো শুকো দেওয়ার মেলা হয়ে গেছে। আর ওই যে পেঁয়াজগুলো একটু রোদে ঢেলে রেখেছি। আমার দাদাভাই ভাত কাছে যা। তো এই যে দেখো তরকারি নিয়ে যাচ্ছি, তোমার দাদা ভাত খাবে। আর এত পরিমাণে আমার হেঁচকে উঠছে, মানে কী বলবো। যেই একটা পাখা চালিয়ে দিয়েছি, গরম করছে। আর এই যে আমার দাদাভাই তরকারি